আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া প্রবাসী আবু সালেহ ইউসুফ জনির সিলেটের বাড়িতে শোকের মাতম, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। প্রবাসীদের কষ্ট অর্জিত অর্থে এগিয়ে যাচ্ছে দেশ, বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, সিলেটে কৃষি প্রযুক্তি মেলায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অভিমত। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বড়লেখা উপজেলার 2 শতাধিক অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাফেলোতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়া 2 বাংলাদেশের মধ্যে একজনের বাড়ি সিলেট জেলার মেজরটিলায়। 2 শিশু কন্যা রেখে সন্ত্রাসী হামলায় এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিহত আবু সালেহ মোহাম্মদ ইউসুফের পিতামাতা, আত্মীয় স্বজন সহ এলাকার মানুষ। মেজরটিলার ইসলামপুরের ডি ব্লকের বাড়িতে এখন চলছে শোকের মাতম। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। পৃথিবীতে কিছু কিছু মৃত্যু স্তম্ভিত করে দেয় সবাইকে, তেমনি যুক্তরাষ্ট্রের বাফেলোতে সন্ত্রাসীর গুলিতে 2 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু শোক বিহ্বল করে দিয়েছে দেশ ও প্রবাসে অবস্থানকারী বাঙালি কমিউনিটিকে। দুর্বৃত্তদের গুলির আঘাতে নিহত হওয়া 2 ব্যক্তির মধ্যে আবু সালেহ মোহাম্মদ ইউসুফ জনির বাড়ি সিলেটে। ফুটফুটে 2 সন্তান রেখে যিনি দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন, তার সুখে যেন পুরো সিলেটবাসী শোকাহত। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকবিহ্বল আত্মীয় স্বজন এবং এলাকাবাসী ছুটে আসেন নিহতের বাড়ি সিলেটের মেজরটিলায়। আমেরিকার মতো দেশও গিয়া যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে, আমরা তো রুজিত গেছি, অবৈধ যাই নাই, রুজ খামও গেছে আর সন্ত্রাসী হলাইয়া মারিয়া দরিয়া একসাথে 2টা লাশ। বড় ছেলের এমন আকস্মিক মৃত্যুতে সকাল থেকে বারবার মূর্ছা যাচ্ছেন নিহত ইউসুফের মা। বাবার কণ্ঠ যেন বাকরুদ্ধ। পরিবারের বড় ছেলের মৃত্যুতে পুরো বাড়িটি যেন হয়ে উঠেছে বিষাদগ্রস্ত। বিশ্বের সর্বোন্নত রাষ্ট্রে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিহত ইউসুফের পিতা। যে ফুয়া দুনিয়াতে গেছে, আর এই ফুয়া তো আর এবলা আমেরিকার মতো দেশ তারা আস্থা বিশ্বরে আই ও দেশও এই ধরনের ঘটনা এটা বলার মতো কিচ্ছু নাই। আমেরিকার সরকারে একটা বিষয় দেখেন না, আমার দেশের সরকারে এটা বিষয় দেখেন না। আমি কইতাম তো সরকারে শুনতো। যে দেশকে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়, সেই দেশে এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডে হতবাক এবং ক্ষুব্ধ নিহত ইউসুফের ঘনিষ্ঠ জনেরা। পরিবারের তো ক্ষতি বলতে মানসিক যে ক্ষতি, এই ক্ষতি কাটিয়ে ওঠার মতো কবে যে কাটিয়ে উঠবে এটা আমি কল্পনা করতে পারতেছি না। সত্যি কথা যেটা, তার ছোট্ট 2টা বাচ্চা আজ এত দূরে, এবং আমাদের থেকে অনেক দূরে, তাদের সাথে এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কীভাবে পূরণ হবে এবং তার মা বাবা তার এই ইয়েটা কীভাবে, যে গ্যাপটা যে কীভাবে মেনে নিবে। তার একটা বোন আছে, একটা মাত্র বোন, সে বাকরুদ্ধ অবস্থায় আছে, তার সাথে সকাল থেকে কথা বলাই যাচ্ছে না। সত্যি আসলে আমাদের আবেগপ্রবণ, আমরা সবাই বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। অতি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন নিহতের স্বজনরা। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, সরকারের পাশাপাশি আমাদের প্রবাসীরাও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বিশ্বনাথের হাজী সবুর আলী ও তার সহধর্মিনী নারী নেত্রী শিরিন চৌধুরী আলী এক্ষেত্রে খুবই আন্তরিক।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বনাথের পালের চকের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী সবুর আলী ও তার সহধর্মিণী নারী নেত্রী শিরিন চৌধুরী আলীর পক্ষ থেকে বিশ্বনাথের মহিলা আওয়ামী লীগের প্রায় অর্ধ শতাধিক নেত্রীসহ উপজেলার বিভিন্ন এলাকার আরও প্রায় 1.5 শতাধিক গরিব ও অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী নেত্রী ও পৌর মহিলা আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি শিরিন চৌধুরী আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদের বস্ত্র বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট AHM ফিরোজ আলী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে চ্যানেল আই ইস্পাহানি মির্জাপুর এর বাংলাবিদ প্রতিযোগিতার দেশ সেরা বাংলাবিদ হওয়ায় শিরিন চৌধুরী আলীর নাতনি সামিরা মুকিত চৌধুরীকে বিশ্বনাথবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগম, সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে আমাদের কৃষি খাতে উন্নতি করতে হবে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা, এ চাহিদা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি খাতে ব্যাপক অগ্রগতি করেছে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। এছাড়াও উদ্যোক্তা কৃষকের বক্তব্য রাখেন গোলাপগঞ্জ আলভিনা গার্ডেনের স্বত্বাধিকারী আব্দুর রব রুবেল। চ্যানেল এস সিলেট নিউজ টিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য পলি রহমান। এ সময় চ্যানেল এস সিলেট অফিসে পলি রহমানকে ফুলেল অভ্যর্থনা জানান চ্যানেল এস নিউজ টিমের সদস্যরা। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চ্যানেল এস নিউজ টিমের প্রধান মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ টিমের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী, স্টাফ রিপোর্টার সন্দীপন শুভ, আইটি হেড শুভন সরকার, স্টাফ ক্যামেরা পার্সন শামীম হোসেন। এ সময় পলি রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান মাসুমা চৌধুরী রুমি। পরিদর্শনকালে পলি রহমান সিলেট শহর ও প্রত্যন্ত অঞ্চলের সংবাদ যথাযথভাবে ইংল্যান্ডে বসবাসরত বাঙালি কমিউনিটির দর্শকদের কাছে তুলে ধরতে অনবদ্য ভূমিকা রাখায় সিলেট নিউজ টিমের প্রশংসা করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বড়লেখা উপজেলার 2 শতাধিক অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ শুরু। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বড়লেখা উপজেলার 7টি গ্রামের 2 শতাধিক পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। আর এতে ব্যয় হয়েছে 12 লাখ টাকা। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা ব্যক্তিদের হাতে ঢেউটিন তুলে দেন বিশিষ্টজনেরা। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। বড়লেখা উপজেলার দৌলতপুর, ছড়িয়া, বাগল, পকুয়া, কবিরা, কান্দিগ্রাম ও নয়াপাড়া এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 260টি পরিবারের হাতে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির নেতারা 12 লাখ টাকার ডেউটিন তুলে দিয়েছেন। আমাদের এলাকাতে অর্থাৎ দৌলতপুর সংলগ্ন আশেপাশে প্রায় 6 থেকে 7টি গ্রামের মধ্যে প্রায় 260টি ফ্যামিলি আপনার কাছে সঠিক তথ্যটি রয়েছে। তো ইনশাল্লাহ আমরা অতীতেও করেছি, বর্তমানে করে
চাচ্ছি। এবং শনিবার একই সাথে 60টি গ্রামের ক্ষতিগ্রস্ত এসব পরিবারগুলো মাথা গুঁজার ঠাঁই পেয়ে দারুণ খুশি। তারা ডেউটিন গ্রহণ করে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ও প্রবাসীদের প্রতি প্রাণ খুলে দোয়া করেছেন। এখন শিলাবৃষ্টি একর তুফান নিচে কি আমরা টিন দিতরা 7 গাউরে আমরা টিন বিতরণ করে আমরা তালা সবর লাগে দোয়া করিয়া অধিক রাত লাগবো। আমার মনে হইব নমাজের আদিত খালা হইমু। আমার মনে হইব যে আমারে অতটুক কাজ করতো অতটুক সেবা করতো আল্লাহ তানরে যে সেবা করতো। ছোটা বাচ্চা লাগিন টিন লাগাইলে ঘরে মেঘ পড়বে না, সবাই লাগিন দোয়া করতে আসি। ডেউটিন বিতরণী অনুষ্ঠানে নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের যুগোপযোগী উদ্যোগের প্রশংসা করেন। প্রায় 12 লক্ষ টাকার টিন দিচ্ছেন ভাইয়েরা। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। করোনাকালীন সময়েও তারা আমাদেরকে আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এলাকার শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে বিতরণ করছে। দৌলতপুর সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আজাদ আহমদ। বক্তব্য রাখেন ইউপি সদস্য ইমরানুল হক বাবু, সাংবাদিক হাজি রমিজ, প্রবীণ মুরব্বী হাজি ইলিয়াস আলী, শিক্ষক মাওলানা আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সামাদ, যুক্তরাজ্য প্রবাসী জেবুল আলম সহ আরও অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ গৌস খানের কই মাছ প্রতীকের সমর্থনে উপজেলার অলংকারী ও পনাউল্লা বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অলংকারী গ্রামের ইতালি প্রবাসী আব্দুস সালামের বাড়িতে এবং পনাউল্লা বাজারে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অলংকারী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে উঠান বৈঠকগুলি জনসভায় পরিণত হয়। পৃথক পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ গৌসুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক বশির আহমদ ও মুরব্বী সয়ফুল হক জালালির সভাপতিত্বে পৃথক পৃথক উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ। উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব সরকার, অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মসব্বির আলী সহ সাংগঠনিক সম্পাদক শায়েক আহমদ, শ্রমিক নেতা আলকাস আলী। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সুলতান সরকার, নূর মিয়া, আফতাব মিয়া, ইসলাম উদ্দিন সহ আরও অনেকে। প্রসঙ্গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গৌস খান ছাড়াও আরও 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্বনাথে পৌরসভার মেয়র মুহিবুর রহমানের উপর নারী কাউন্সিলরের মামলার প্রতিবাদে তার অনুসারীদের ডাকা প্রতিবাদ সভায় হামলা চালিয়ে নৈশ প্রহরী সহ মেয়র সমর্থক 10 জনকে আহত করেছে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সভাস্থলের অর্ধশত চেয়ার, পৌরসভার ট্যাক্স অফিস, 2টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশাও ভাঙচুর করে তারা। এ সময় মেয়র সমর্থকরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করেন। রোববার বিকেল 4:45টার দিকে বিশ্বনাথ নতুন বাজারে পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বাসভবনের সামনে মেয়র পক্ষ ও পৌর আওয়ামী লীগের ডাকা পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে হামলার এই ঘটনা ঘটে। মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মেয়রের বাসভবনের সামনে প্রতিবাদ সভার ডাক দেন তার অনুসারীরা। এতে পৌরবাসী উপস্থিতি কামনা করে মাইকিংও করা হয়। অন্যদিকে মেয়র সমর্থকদের ওই প্রতিবাদ সভা পণ্ড করতে পৌরসভার নারী কাউন্সিলর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশনা বেগমের উপর হামলার প্রতিবাদে মেয়রের বাসার ঠিক উল্টো পাশে আব্দুল গনি প্লাজার সামনে একই সময় পাল্টা প্রতিবাদ সভার ডাক দেন পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার খবর পেয়ে সিলেটের উসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই স্লোগানকে সামনে রেখে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয়েছে 4 দিনব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ পালন করছে
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। রোববার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে 4 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, উন্নত রাষ্ট্র গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই, তাই সবাইকে এই শিক্ষা গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উন্নত বাংলাদেশ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ পরিণত করার জন্য আমাদের কারিগরি জ্ঞান এবং বৃত্তিমূলক জ্ঞানের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন স্টেকহোল্ডার এখানে আসবে, সবাই এই কারিগরি জ্ঞান এবং দক্ষতা সম্পর্কে জানবে এবং গুরুত্বটা সমাজে ছড়িয়ে পড়বে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ রিহানুদ্দিন জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। দক্ষ মানব শক্তি সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। উন্নত দেশ বলতেই দক্ষ প্রযুক্তি নির্ভর শিক্ষা যেই দেশে বেশি সেটাকে উন্নত দেশ বলা হয়। এই দেশটি একটি উন্নত সমৃদ্ধ দেশ হবে এই বিশ্বাস রেখে এই সপ্তাহ পালিত হচ্ছে। উদ্বোধনী পর্ব শেষে পলিটেকনিক ক্যাম্পাস থেকে সিলেট বিভাগের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর সমন্বয়ে বিশাল র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিলেট পলিটেকনিক ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর শিক্ষা সপ্তাহ উপলক্ষে শুরু হয় অভিভাবক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তাত্ত্বিক লেখাপড়ার পাশাপাশি বাস্তবভিত্তিক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা যাতে মনোনিবেশ করে সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্র যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বের হচ্ছেন টেকনিক্যাল এডুকেশনে, আমরা মনে করি তাদের পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্ন জব রিলেটেড যে ইনস্টিটিউটগুলো আছে, প্রাইভেট, পাবলিক, আধা সরকারি, বেসরকারি, এইসব প্রতিষ্ঠানে তারা বাস্তবভিত্তিক হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। অভিভাবক সম্মেলনে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে দুদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই বিজ্ঞান মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। উদ্বোধন শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি। আধুনিক বিজ্ঞান শিক্ষা জাতিকে স্মার্ট করে গড়ে তুলতে সাহায্য করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মোহাম্মদ সাব্বির আহমেদ আকুঞ্জি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুদিনের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা 16টি স্টল নিয়ে অংশ নেয়। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।